ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। भक्ताविहीनाय अपराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि तं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दम्। तवीवास्मि तवीवास्मि नाजीवामि तया विना इति विज्ञाय देवी तन्मय माम चरणान्तिकम्। भजामि राधा अरविन्दनेत्रं स्मरामि राधा मधुस्मितस्यम्। वदामि राधा करुणापराद्रं ततो मम नास्ति गति न कोऽपि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। জয় প্রভুর সাথে আমি কমিউনিকেট করছিলাম যে ইয়েস রাধাষ্টমী আসছে, যদি আমরা শক্তি তত্ত্ব বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব ভগবান গুরু কৃষ্ণের কৃপায়
ভগবান কি বস্তু, ওনার শক্তি কি বস্তু, রাধারানী কি বস্তু, এই জগৎটা কি বস্তু, আমি কে, আমি কি বস্তু, তারপরে ওদের সম্বন্ধ। তখন আমরা যখন বুঝতে পারবো এই সম্বন্ধটা একটু গভীরভাবে, তখন আমরা নিজেকে নিজে গাইড করতে পারব। আপনাদের কাছে যদি ভাগবতম থাকে দেখবেন 11 স্কন্ধের সপ্তম অধ্যায়ের প্রথম দিকেই ভগবান বলছেন, কি বলে, সামারি না প্রিভিউ বলে একটা চ্যাপ্টারের, ওখানে দেখবেন শ্লোক আছে অনেকগুলি ওর সম্বন্ধে, আমি জাস্ট ব্রিফ দিচ্ছি। যে প্রথম আপনার কে, কে আপনাকে হেল্প করবে এই চিৎ জগতে। আমরা হোমলেস, হোমলেস বাংলাতে কি বলে বুঝতে পারছেন? হোমলেস আমরা, আমাদের ইটস এ গ্রেট ট্র্যাজেডি ইংলিশে বলা হয়। খুব দুঃখের কথা, দুঃখের কথা, প্রচন্ড দুঃখের কথা যে আমাদের অরিজিনাল, আমাদের এট দি কোর অফ আওয়ার এক্সিস্টেন্স, কথা বুঝতে পারছেন? মানে আমাদের যে, আমরা যে চিৎ বস্তু, আমাদের বিশাল বাড়ি আছে, ধন আছে, সম্পত্তি আছে, আমাদের কোনো কিছু কাজ করতে হবে না, কর্ম করতে হয় না, এইসব সব ভুলে গিয়ে হোমলেসের মতো হয়ে আছে। হোমলেস বুঝেন তো? না, বাংলাদেশে যাই না হোমলেস আছে কিনা, আছে ভিখারি হোমলেসের মতোই জানি না কি বলে। আমেরিকাতে যে হোমলেস মানে ওদের থাকার ঘর নেই, পয়সা নেই, টাকা নেই, কিন্তু আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন এই লোকটার বাবা কোটিপতি, আর ও বাপ মাকে ভুলে গিয়েছে, ওর বাপ মাও জানে না ও কোথায় আছে, এখন রাস্তার পাশে হাত দিয়ে ভিক্ষা করছে, একটু লাঞ্চ খাবো, সকালে ব্রেকফাস্ট খাবো, কেউ দিচ্ছে না। ঠিক আছে, একটা লোক দিল, একটু পয়সা দিল, ওইটাও এনাফ না পুরো ব্রেকফাস্টে খাওয়া। এখন আপনি যদি জানতে পারেন যে এই হোমলেস লোকটার বাবা কোটিপতি, তা আপনি কি করবেন? ও চাইছে ব্রেকফাস্ট, ও চাইছে না ওর বাপ মা, ও ও কি বলে, অরফেন, অরফেন বাংলাতে নিশ্চয়ই ওয়ার্ড গুলি আছে, বুঝতে পারছেন? যখন একটা লোক অরফেন হয়, ও যদি পিতামাতার কানেকশন ভুলে যায় ওর মেমোরিতে, আপনি বলতে চাইছেন কিন্তু ও বুঝতে চাইছে না, ও বলছে আমি ব্রেকফাস্ট খাবো, আপনি কি করবেন? আমাকে উত্তর দিতে পারেন আপনাদের মধ্যে কেউ? ওর বাপ মা আপনি ধরতে পারছেন, ও বাপ মা জানে না আমাকে, ওইখানে ওই স্টেটে আমি জানি ওর বাপ মাকে, ছোটবেলা ওকে দেখেছি, কিন্তু ও জানে না, ও ভুলে গিয়েছে, অথচ সঙ্গে ওর ব্রেইন ড্যামেজ হয়ে গেছে, কিন্তু ও ব্রেকফাস্ট চাইছে কোনাতে বসে দাঁড়িয়ে, রাস্তার কোনাতে। জানেন আমেরিকাতে দেখা যায় হোমলেস গুলি রাস্তার কোনাতে বসে বসে এরকম একটা সাইনবোর্ড লেখে, নিজেরাই হাতে লেখে, হাংরি বা এরকম কিছু লেখে, হোমলেস বা কিছু লেখে, নিড লাঞ্চ, এনিথিং উইল ওয়ার্ক, অনেক কিছু লেখে। আমি সবগুলি পড়ি না, কিন্তু আই স্পেন্ড সাম টাইম অনেক বছর আগে সেন ডিয়েগোতে। তা আপনি কি করবেন যদি এরকম দেখেন? हरे মাদার, कृष्ण प्रभु दंडवत प्रणाम। এক মিনিট, সয়ান্তন প্রভু, মাদার লিপিকা দেবী, আপনি কি করবেন? কথা বুঝতে পারছেন আমার কথা? প্রভু আমার মতে ওরে খাবার দিয়ে ওর মা বাবাকে ফোন দেওয়া উচিত, যাতে ওরে এসে নিয়ে যায়। আমার মানে চিন্তা চেতনা যেটা। আর যদি আপনার ফোন না থাকে কি করবেন? ফোন না থাকলে, যদি ফোন না থাকে তাহলে আমি যদি ওদের বাসা চিনি, তাহলে আমার নিয়ে যেতে হবে সাথে। সে তো আরেকটা ও- জায়গা, আরেকটা রাজ্যে। তাহলে এটা কি করে পারবো প্রভু? সংবাদ কিভাবে না দিব? না, আমি জিজ্ঞেস করছি, আমাকে আমি, আপনি আমাকে বলবেন না আমি কি করতে হবে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার থেকে অ্যাডভাইস নিচ্ছি আমি। দেখো, যেহেতু সে ক্ষুধার্ত, তাকে তো খাবারটা আগে দিতে হবে, তারপরে মা বাবার চিন্তা করতে হবে। ওকে।
মাদার শঙ্করী দেবী। Hare Krishna Prabhu, please accept my most respectful obeisances at the dust of your lotus feet. My respectful pranams to all the Vaishnavas and Vaishnavis assembled here. All glories to Srila Prabhupada. প্রভু আজ বাচ্চাটাকে জানাবো যে ওর ব্যাকগ্রাউন্ডটা কি, ও কোন কোন পরিবার থেকে আসছে। আম, ওকে ওকে বলতে হবে যে এটা তোমার এটা তোমার বাড়ি নয়, এটা তোমার জীবন নেই। তোমার জীবন, ইউ হ্যাভ আ বেটার লাইফ, ইউ হ্যাভ আ বেটার ফিউচার। কেন তোমার পরিবার অনেক সক্ষম, তোমাকে এসব করতে হবে না। এই প্রত্যেক দিন তোমার কোনোদিন খাবার পাও, কোনোদিন পাও না। ইউ আর নট মেন্ট ফর দিস। তো প্রথম ওকে জানিয়ে দিতে হবে যে ওর ব্যাকগ্রাউন্ডটা কি, তখনও বুঝতে পারবে যে আমি এটা করছি কেন, আই ডিজার্ভ মাচ মোর দেন দিস। এটাই ভাবছিলাম দাদা। ওকে, দ্যাটস গুড। কিন্তু প্রবলেমটা হলো ও এসব বিশ্বাস করতে চায় না। ইয়েস, সায়ন্তন প্রভু। সায়ন্তন প্রভু, ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম। উত্তরটা তো ওটাই ভাবছিলাম আমি, ওর সব থেকে বেস্ট কাজ হবে ওর বাবা মার সঙ্গে ওর মিলন করিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনি বলছেন ও তো বিশ্বাসই করতে চায় না। আইডিয়াটা ঠিক আছে, আপনার সবার আইডিয়াটা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমি শুনতে চাই। তাইলে আমরা অ্যাপ্রিসিয়েট করব প্রভুপাদ কি করেছেন আমাদের জীবনে। আপনি যেখানে আছেন প্রভু, আপনি তো কলেজে হোস্টেলে আছেন বা যেখানে, ওখানে যত ছেলেদেরকে যদি আমরা বলি ভগবান হলো তোমার পিতা, কৃষ্ণ তোমার পিতা, হরিনাম করো, তারপরে তুমি ভগবত ধামে চলে যাবে, সবাই করবে? আপনি বলুন সায়ন্তন প্রভু, ও মানবে, না স্বীকার প্রভু, করবে, না, বিশ্বাস সবাই করবে? সবাই তো সবাই করবে না প্রভু। হ্যাঁ, এটা হলো সত্য কথা। কিন্তু ওদের মধ্যে থেকে এক দুজন রেয়ার, খুব কম লোক করতে পারে। এখন বলছো এক দুইজন, হাজারের মধ্যে এক দুইজন হয়তো আসবে। হুম। আমার এখানে আশ্রমে দুইটা ইন্ডিয়ান ছেলে এসছে, জেনারেলি ওয়েস্টার্ন। ও ওরা দেখেছে আমাদের অ্যাড ভিডিওতে। তো ও কম্পিউটার সায়েন্টিস্ট। তো ছেলেটা কাজ করছে, কালকে ওর সাথে আমি স্পেন্ড করলাম, এই নতুন এসছে। তো আমি বললাম যে তোমার বাবা মা জানে? বলছে না, মা যদি জানে ও এখানে আমাকে থাকতে দেবে না। আমি বললাম কেন, তুমি তো ইয়ং ছেলে, কম্পিউটার সায়েন্স, অলরেডি ইউ গ্রাজুয়েটেড মাস্টার, নাও ইউ আর ইন রিমোট ওয়ার্ক। রিমোট ওয়ার্ক বুঝেন মানে এক জায়গায় লুকিয়ে কাজ করতে পারে। তো আশ্রমে থাকবে 3 মাসের জন্য। তাই আমি বলছি গেট এ এক্সপিরিয়েন্স, ফুল ট্রেনিং। খুব ভালো ছেলে। ও বলছে আমার মা অলরেডি আমাকে ইন্ডিকেট করেছে যে কোনোদিন ধর্মের দিকে যাবি না, তাহলে তোর ভোগ বাসনা এসব সব চলে যাবে। আর যদি বলি হরে কৃষ্ণ, আমি শুনেছি আমার মাসি বলেছে যে ওর মা ইমিডিয়েটলি বলবে এয়ারপ্লেন টিকিট আজকে কাটো, আজকেই উঠে চলে আসো। যদিও ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, হায়দ্রাবাদের। ও বলছে মা হরে কৃষ্ণ প্রভু। এত ভয় পা হরে কৃষ্ণদেরকে যে ওর জীবনটা সুখভোগ আর হবে না। একবার ট্রেনিং নিলে সুখভোগ হবে না, কেননা মাথার মধ্যে চিন্তা হবে। প্রভুপাদ খারাপ, মানে খারাপ বলেনি, কিন্তু প্রভুপাদের অনেক কথাগুলি এত কি বলে শার্প, মানে শার্প কি বলে, শার্প, ভেরি শার্প। মানে চাকুটা যদি খুব শার্প হয় না, কেটে দেয়। তো প্রভুপাদ বলছে ইংলিশে, বলছে কৃষ্ণ কনসিয়াসনেস ইজ লাইক এ পয়জন, even if you take for few days, it will work. You can never live like a completely ordinary people. It will come to you, it will bug you, bother you. What am I doing? Why I'm doing this? প্রভাত বলছি ইট ইজ লাইক এ পয়জন। এখন আমি তো এটা মানে ব্যাখ্যা করতে গেলে ভুল হয়ে যায়, পয়জন, বিষ। কিন্তু পয়জনটা এরকম, পয়জনটা এফেক্ট হবে, আপনি কি করে এফেক্ট হবে আপনি জানেন না, এটা এফেক্ট হবে। আপনি, আমি ওকে বলেছি 3 মাস তুমি আমার সাথে থাকবে, যেতে পারবে না কোথাও, তোমার মাকে কল করো না, তারপরে তুমি চিন্তা করো। তো কনভিন্স হয়েছে। প্রায় 6-7 ঘন্টা, আমি দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে, দুইজনেই সাউথ ইন্ডিয়ান, কম্পিউটার সায়েন্স, ওদের এসছে।
তারপর বলছে ও বুঝতে পারছে, আমি ওদেরকে এক্সাম্পল দিলাম প্র্যাকটিক্যালি। তো বুঝতে পারছে, বলছে তখন ও আমাকে বললো আমি আমার মাকে কল করব না, কেন উনি আমাকে ভয় দেখিয়ে আমাকে বলবে এই মুহূর্তে বেরিয়ে যেতে। বললাম ঠিক আছে, 3 মাস থাকার পরে সারা জীবন তুমি দেখবে কৃষ্ণ ভাবনার মেথড ধরে রাখতে পারবে। আমি জানি ভয় আছে, রাশিয়াতেও ভয় আছে, এখানে যেমন এক সায়েন্টিস্ট মাতাজি আছে, ও প্রতি শনিবারে আমাদের এখানে বিগ্রহ সেবা করে। ও আমাকে বলেছে ওর মা ছোটবেলায় মস্কোতে ছিল, একটা জায়গার নাম আছে, একটা রোডের নাম আছে লেলিন গ্রেড। লেলিন গ্রেড সবচেয়ে বড় রাস্তা, ও রাস্তার পাশে অ্যাপার্টমেন্টে ওরা থাকতো ছোটবেলা। তো হরিকৃষ্ণকে দেখেছে, ওর মা বলছে, ওর বাবা মরে গিয়েছে অল্প বয়সে, ও মা বলছে তোমাকে আমি মানুষ করছি, তুমি বৈজ্ঞানিক হবে। তো বৈজ্ঞানিক হয়েছে। আর আমেরিকান গভর্নমেন্ট ও ভালো, যত রাশিয়ান ভালো স্মার্ট বৈজ্ঞানিক ওদেরকে চুরি করে বেতন দিয়ে নিয়ে আসে। তো এসছে, টেম্পাতে এসছিল। তো টেম্পাতে ওর মনে আছে, ওর মা ছোটবেলা অনেকবার বলেছে কোনো দিন হরে কৃষ্ণদের সাথে কথা বলবে না। কেন? বলছে ওদের ফিলোসফিটা এই জগতে ভোগ করতে দেয় না, এই জগতে ওরা যেন একেবারে নিচ ভাবে দেখে, এই জগৎটা ফালতু জগৎ, বলছে জেলের মতো, এসব ভালো না। আমি পড়েছি, তুমি কোনোদিন ওদের সাথে, ঠিক আছে মা আমি ওদের সাথে কথা বলবো। তো রেস্টুরেন্টে গিয়েছে খেতে, ভক্তরাও, আমাদের ভক্তরাও সত্যি মানে পরম দয়ালু, নিত্যানন্দ প্রভুর লোক। ওর রেস্টুরেন্টে গিয়ে, ওখানে ভেজিটেরিয়ান কিছু নেই, রেস্টুরেন্টে গিয়ে ওই ডাইনিং টেবিল সব সেট আপ আছে, ওর মধ্যে হায়ার টেস্ট এক একটা রেখে দিয়ে চলে যায়। হায়ার টেস্ট বুঝেন তো কি বলে বাংলাতে, আমি জানি না কি বলে। তো ও মাতাজি, মানে তখন ও মেয়েটা ছিল, তো ওর আরেকজন মাতাজি, দুইজনই সায়েন্টিস্ট, রাশিয়া এই আমেরিকান গভর্নমেন্ট ওদেরকে ভাড়া করে। তো ওরা খাচ্ছে দেখে বই, ও হায়ার টেস্ট, দিস ইজ গুড। তো পড়ছে, তো জিজ্ঞেস করছে রেজিস্টার, বলছে ওয়েট্রেস যে আছে, যে কি বলে ওয়েট্রেস, বুঝতে পারেন যে মানে লিখে কি খাবেন না কি খাবেন সব। তো বলছে যে এই বইটা আমি নিয়ে যেতে পারবো। বলছে এই বইটা কোথা থেকে পেয়েছেন? বলছে এই টেবিলে ছিল। দেখছি ও সব টেবিলে একটা করে বই আছে, কিন্তু বাইরে পিকচারটা খাওয়ার মতো, তো মনে করছে এটা ঠিক আছে। তো লোকটা বলছে হ্যাঁ নিয়ে যেতে পারে, এটা আমাদের নয়। তো বাইরে পরে টরে 3 দিন পরে ও কল করেছে এই আলাচুয়া মন্দিরে। তো আলাচুয়া মন্দির থেকে ওরা ডাইরেক্ট করে, যখনই কোনো কোশ্চেন থাকে জেনারেলি আমাকে ডাইরেক্ট করে, বলছে ওনাকে জিজ্ঞেস করুন। তো ওদের পাঠিয়েছিলাম, মনে আছে, প্রায় 6 বছর আগে। তো আমি বললাম ইয়েস। তারপরে আস্তে আস্তে আস্তে, তারপরে ওর মা কল করে মস্কো থেকে, কি খেয়েছো আজকে, কোন রেস্টুরেন্টে গিয়েছিলে, বড় রেস্টুরেন্টে গিয়েছো, আচ্ছা শপিং এ কবে যাচ্ছ, কিরকম স্কার্ট কিনছো, কিরকম মানে মেয়েদের যা কিছু কিনা, সব বড় বড় দামি জিনিস কিনছে, দামি জিনিস খাওয়া, মানে যত বেশি দামি খাওয়া, হটডগের মধ্যে, যদিও খারাপ জিনিস, আমি সরি এটা ডিসকাশনে, হটডগের মধ্যে আবার $1 পাওয়া যায়, আবার $10 হটডগও পাওয়া যায়। আমাদের জানার দরকার নেই কি যে কি জন্য $10 $1 কিন্তু ওদের মধ্যে গ্রেডেশন আছে খাওয়ার মধ্যে কত দাম। তো ও বলবে মাকে আজকে $10 হটডগ ব্রেকফাস্ট খেয়েছি, বলছে ভেরি গুড, খুব ভালো, তুমি ভালো খাও ভালো থাকো, এই ভালো। শুনেননি আপনারা? আমি বাংলাতে শুনেছি, আমি দেখেছি গ্রামে গ্রামে ওইরকম বলে মা বাবারা, ভালো খাও ভালো থাকো। ভক্তি জগতে কিছু বলে না, কিছু মনে করবেন না বাপ মারা, আপনারা ভক্ত, আপনারা ওইভাবে বলেন না, কিন্তু হিন্দুরা যেভাবে বলে ভালো থাকো ভালো খাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো 3 মাস পরে ও এসছে মন্দিরে, আমি এক রাশিয়ান কাপলদের সাথে দেখা করিয়ে দিয়েছি, তো ওদের মাধ্যমে ও ভক্ত হয়ে গেছে, হরিনাম শুরু করেছে। তো মাকে বলেছে আমি আজকাল একটু হরে কৃষ্ণদের সাথে আছি। ওর মা তো অজ্ঞান হয়ে গেছে অলমোস্ট, আরে এরকম করো না, আমি এইমাত্র টিকিট কেটে চলে আসবো আমেরিকাতে। বলছে কেন মা? বলছে তুমি, তোমার জীবন একেবারে ফিনিশ হয়ে যাবে, ভালো খেতে পারবে না, ভালো পড়ার এসব কিচ্ছু তোমার, তুমি এই জগৎটাকে খারাপ দৃষ্টিতে দেখবে।
এরকম আছে, এরকম আছে, রাশিয়াতে আছে, সাউথ ইন্ডিয়াতে আছে, আমি শুনেছি, এখন দেখছি। তো ওর মা কান্না করেছে, মাতাজির মা। ওর নাম হলো তেজস্বিনী। এখন দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে মন্দিরের সেবা করে। ও এখনো কাজ করে, কাজ করে কোম্পানির জন্য, আমেরিকান গভর্নমেন্টের জন্য। কিন্তু তথাপি ভক্ত হিসেবে তো মা বলছে আমার জীবন ফালতু জীবন হয়ে গেল, তোমাকে এত বড় করে ভালো করে করলাম, এখন তোমার ভালো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে। বলছে মা, নিরামিষের মধ্যে অনেক আরাম আছে, আনন্দ আছে, তোমার রোগ শোক থাকবে না। কনভিন্স করতে চায়, কিন্তু ও মা বলছে আমি শুনতে চাই না, আমি হব না হরে কৃষ্ণ। আমি তোকে সাবধান করেছিলাম, তুই যেটা আমি চাইনি তুই এটাই হয়ে গেল। বলছে মা আমি আনন্দে আছি, কেন এটা আমাকে স্বীকার করছো না, আমি আনন্দে আছি। 6 বছর পরে এখন ওর মা বলছে ঠিক আছে, তুমি দেখছি আনন্দে আছো, বিয়ে করেছো, ভালো, সবকিছু ঠিক আছে, ঠিক আছে আমি স্বীকার করছি, কিন্তু আমাকে প্রেসার করবে না। আমি প্রেসার করব না, কিন্তু যখন এখানে আসবে তোমাকে আমি খাওয়াবো তারপরে। তো ঠিক আছে আমি আসবো, কিন্তু এখন না, দেরি করে আসবো, যখন আমি খাওয়া দাওয়ার একেবারে হয়ে গেছে আর খেতে পাচ্ছি না তখন আমি আসবো। এইরকম পুরোপুরি বাপ বাপ মারা এরকম আছে। অবশ্য শম্ভুনাথ প্রভু এরকম করেন না, আমি জানি। ভালো থাকো, ভালো খাও, এইটা এটা খারাপ আশীর্বাদ নয়, আমি খারাপ বলছি না বাপ মা, কথা বুঝতে পারছি। শক্তি তত্ত্ব বুঝলে কি হবে, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আপনি গরিবের মতো এই জগতে আছেন, এত পরিশ্রম করছেন কিসের জন্য? হরে দশ কৃষ্ণ মিনিট প্রভু। পনেরো পনেরো 10 মিনিট 15 মিনিট একটু সুখের জন্য। এই যে কাম, কাম আছে, যে সেক্স, এ কি আছে? 8 ঘন্টার সুখের জন্য আপনি গাধার মতো পরিশ্রম করছেন। তার থেকে হাজার গুণ আনন্দ ভক্তি জগতে, চিৎ জগতে পড়ে আছে। আমাদের কোনো কিছু কিনতে হবে না ওখানে, কোনো কর্ম জ্ঞান নেই ওখানে, ওখানে শুধু ভক্তি প্রেম, কিচ্ছু করতে হয় না। মহাপ্রভু কি জন্য সন্ন্যাস নিয়েছেন, চৈতন্য মহাপ্রভু কি জন্য সন্ন্যাস নিয়েছেন? শুধু এই জন্য, মেইন। আপনি বলতে পারেন ওনার মুখ্য যেটা 3টা জিনিস আছে, ওইটা উনি করতে পারতেন চিৎ জগতে, এখানে করার দরকার ছিল না। এখানে উনি সন্ন্যাস নিয়েছেন যেহেতু কিছু স্টুডেন্ট ওকে ওনাকে মারবার জন্য চিন্তা করেছে। তো মহাপ্রভু বলছেন এই যে চিন্তা করেছে যে আমাকে মারবে, ওরা জানে না আমি পরম পুরুষ ভগবান, এই যে চিন্তা করেছে তার জন্য ওরা কোটি জন্ম নরকে ভুগতে হবে, আর ওদেরকে যারা সাপোর্ট করে ওদেরও নরকে কোটি জন্ম থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মহাপ্রভু বলছে আমি সহ্য করতে পারছি না, আমি আসলাম ওদেরকে কৃষ্ণ প্রেম দিতে এই জগৎটা। এই জন্য যখন আমি 7ম অধ্যায়ে মধ্যলীলায় পড়লাম, কিছু মনে করবেন না বাঙালিরা, কিন্তু এটা ধ্রুব সত্য কথা, চৈতন্য চৈতামিতে লেখা আছে। আমিও মনে দুঃখ পেয়েছি। বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, মহাপ্রভু যেটা নবদ্বীপে দিতে পারেননি উনি সাউথ ইন্ডিয়াতে দিয়েছেন। তো আমি চিন্তা করলাম নবদ্বীপে কেন দেননি? বলছে বাঙালিরা ঘর পড়ুয়া, ঘর পড়ুয়া মানে স্টাবার্ন, ইংলিশটা ইজি হয়ে যায় বুঝতে গেলে। ঘর পড়ুয়া মনে করে এটা ভালোই জিনিস, ভালো জিনিস নয়, স্টাবার্ন ভালো জিনিস নয়। মহাপ্রভু যখন ছিলেন নবদ্বীপে সবাই কৃষ্ণ প্রেম পায়নি, মহাপ্রভু দেননি, কেননা যোগ্য শ্রদ্ধা মূলে হাটে নাম, হাটে না, শ্রদ্ধা মূলে দেন নাম, হাটেতে বিকায়। আপনাকে শ্রদ্ধা থাকতে হবে, এটা ফ্রি নয়। আমরা বলি ফ্রি, কিন্তু কোনো এফেক্ট পাবেন না যতক্ষণ আপনার আপনার শ্রদ্ধা নিজের মধ্যে জাগে না। যতক্ষণ আপনি শ্রদ্ধা না রাখবেন, আপনি এই হরিনাম করেও বেশি ফল উঠাতে পারবেন না। কি পার্থক্য আছে বলুন তো? অধম অধম ভক্ত আর মধ্যম ভক্ত আর উত্তম ভক্ত, কি পার্থক্য? একটা পার্থক্য মহাপ্রভু বলছেন। কারো কাছে যদি বেদাবেজ দেখুন, পড়ুন, শ্রদ্ধা অনুসারী, কম, ফার্স্ট ক্লাস ডেভোটি, উত্তম ভক্ত,
আর মধ্যম ভক্ত আর সাধারণ ভক্ত, কনিষ্ঠ ভক্ত, একটাই মাত্র পার্থক্য, শ্রদ্ধার পার্থক্য, শ্রদ্ধা অনুসারী। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন শ্রদ্ধা কোত্থেকে আসবে? দুই ভাবে আসে, একটা ফোর্স করতে পারবেন না, একটা নিজের ইচ্ছা। আপনাকে জাগাতে হবে, আমি চাই। আপনি কান্না করবেন ভগবানকে, আমি শ্রদ্ধা চাই, প্রভু আমাকে বিশ্বাস দাও। আমি শ্রদ্ধা হারিয়ে যাই, হরিনাম করছি কিন্তু এত শ্রদ্ধা নেই হরিনামের প্রতি। আর যদি ভালো ভক্ত সঙ্গ না থাকে, ওটা ছেড়েও চলে যাবে। 16 মালা হয়ে গেল 8 মালা, 8 মালা হয়ে গেল 4 মালা, 4 মালা হয়ে গেল 2 মালা, তারপরে যুক্তি তর্ক লাগাচ্ছে। অনেক বছর তো করলাম, কি ফল পেলাম? আরে ফল আসবে শ্রদ্ধার মাধ্যমে। আপনি শ্রদ্ধা জাগিয়েছেন কি? হরে দয়াল কৃষ্ণ প্রভু। নিতাই চৈতন্য বলে, নাচরে আমার মন। ওই গানে কি লিখেছে? শ্রদ্ধা মূলে দেন নাম, নিতাই দয়াময়। মূল্য আপনাকে দিতে হবে, মূল্য বুঝেন? ভ্যালু, পয়সা দিতে হবে। পয়সার কি? শ্রদ্ধা। কোত্থেকে পাবেন? দুই ভাবে জাগাতে হবে, নিজেকে জাগাতে হবে। আমাদের বিরাট প্রবলেম, আমাদের নিজেরই বিশ্বাস নেই। সয়ান্তন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস প্রভু। আপনি যে প্রশ্নটা করলেন প্রথমে ক্লাসের স্টার্টিং, আমি ভাবছি উত্তরটা আমি আপনি যে যত কথা বললেন ওটা তো ভাবছি উত্তরটা ওটাতেই আছে একটা, যে ওনার মানে যেতে চায় না, যে গরিব লোকটা আছে ও মানতে চায় না। তো প্রভুপাদ যেভাবে আপনি বলেন কি প্রভুপাদ যেভাবে আমাদেরকে এটা করিয়েছে, তো প্রভুপাদ যখন হিপ্পিস গুলোর কাছে গেল, তো প্রভুপাদ অনেক সেবা করতো ওদের, ওদের গোলাপ জামুন খাওয়াতো, রোজ প্রসাদ করে খাওয়াতো। এই হিপ্পিস গুলো দেখলে কে এই লোকটা আমাদের জন্য এত কেন ভাবছে, চিন্তা করছে সারাদিন, শুধু আমাদের জন্যই খেটে যাচ্ছে। ইয়েস। মানে ওদিকে এত ভালোবাসতো শিলা প্রভুপাদ, এই লোকগুলো ওদের প্রেমে মানে শিলা প্রভুপাদের প্রেমে মানে ইয়ে হয়ে গেল। আর ইয়েস। এই জন্য ওরা নিজের থেকে প্রভুপাদকে দিল। তো ওইভাবে আমাদের গরিব যেটা আছে ওকে আমাদেরকে বলতে হবে, ভালো করে ইয়ে করতে হবে, যেন ও বুঝে কি এই লোকটা আমাদের এত কেন করছে। আমি তো কিছু মানে পরিচয় নেই এর সঙ্গে, কোনো কোনো কানেকশনই নেই, তখন ও কারেক্ট। জোর হয়ে কারেক্ট। করে আসবে। কমন সেন্সও লাগাতে হবে প্রভু। কমন সেন্স যেমন, এই যে ছেলেটা আছে লক্ষ্মণ, ও ওর মাকে ভালোবাসে, আমাকে জানতে হবে। ও এখানে আসার আগে ওর মার সাথে বড় হয়েছে না, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ও মার সাথে বড় হয়েছে, মার সাথে সবকিছু লেনদেন। মার সম্বন্ধে কোনোদিন খারাপ বলবে না, যদিও মা মিথ্যা বলেছে যে ভক্তি জগতে যেও না, ভক্ত হও না, মিথ্যা, কিন্তু ওকে বলবো না আমরা কোনো, যে তোমার মা মিথ্যা বলেছে। ওটা এফেক্ট করবে ওর হৃদয়ে। ওকে দেখাতে হবে পজিটিভনেস, ভক্তি জগতে কে কতটুকু বড় হয়েছে, কে পেয়েছে। তারপরে যখন ওর কনসাসনেস, চেতনটা বাড়বে বাড়বে বাড়বে, ও নিজেই বুঝতে পারবে মা অ্যাকচুয়ালি ভুল বলেছে। আমাদেরকে চেতন থাকতে হবে, কোনোদিন কাউকে অ্যাকিউজ করা যায় না। অ্যাকিউজ করলে ওরা চলে যাবে, কোনোদিন ভক্তি জগতে থাকবে না, কেন সব পাগল, মায়ার জগতে পাগল। মায়াদেবীর প্রথম ফাংশন কি আছে বলুন তো? প্রভুপাদ বলেছে মায়াদেবীর মেইন ফাংশন কি আছে? কেউ কেউ বলতে পারেন? কি কি মায়াদেবীর মেইন ফাংশনটা কি? ইয়েস, মাদার মৌসুমী দেবী। হরে কৃষ্ণ প্রভু, সকল ভক্তের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনার সেই চরণে আমার দণ্ডবোধ প্রণাম। প্রভু, আমি আমার যতটুকু উপলব্ধি থেকে বুঝি, বাস্তবতাটা অনেক কঠিন। আমরা যারা চেতন, এখনো যতটুকু চেতনা আমাদের আছে, আমরাও কিন্তু সেখানে কেন আমাদের কেন এই জিনিসটা হচ্ছে, এবং আমাদের তাহলে কি করা উচিত? কারণ সে না হয় মানে তার চেতনাটা এরকম পর্যায়ে আসে না, কিন্তু আমরা যারা এখনো বুঝি, কিন্তু আমরাও কিন্তু সঠিকভাবে সবকিছু করতে পারছি না। আপনি যে বলছেন আমরা কিন্তু শুনছি, কিন্তু অনেক সময়
যখন শুনছে তখন দৃঢ়তা আসছে, কিন্তু যখন আমরা চলে যাই তখন কিন্তু আবার সে আমাদের চেতনাটা নেমে যায়। কিন্তু এই যে জিনিসটা, এটা কেন আমাদের মধ্যে হচ্ছে? তো সেক্ষেত্রে সে যে হোমলেস, সে তো তার মানে সে জানা সত্ত্বেও অনেক কিছু, মানে তার, আমি জানি না তাদের সবকিছু আছে, সে জেনে শুনে এরকম করছে, কিন্তু আমরাও তো তাই করছি, আমরা জেনে শুনেই তো সবই করছি। এই জন্য ভক্তিটা নাম হলো কাল্টিভেশন। আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কাছে ভগবত গীতা আছে সামনে? দেখুন, ভগবত গীতা পড়ুন। 11 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে লেখা আছে, উত্তিষ্ঠত তম উত্তিষ্ঠত যশো লাভস্য। অর্জুনকে বলছেন ভগবান, তুমি উঠো, উঠে তোমার, ওনাকে কি বলে, ঘুষ দিচ্ছেন, ঘুষ বলে না, ব্রাইবিং, রাজ্য বাড়াও, সুখ করো, আনন্দ করো। আরে বাবা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধেতে এসছে, ভগবান ওনাকে বলছে রাজ্য ভোগ করো, তুমি রাজ্য বাড়াও, এ, তারপর বলছে শত্রুকে মারো, তারপরে উনি গোপন খবর বলছেন, আমি অলরেডি ওদেরকে মেরে দিয়েছি। প্রভু অনুবাদটা পড়বো? কিন্তু বলেও, ইয়াস প্রভু পড়ুন। অনুবাদে বলছেন, প্রভুপাদ কি জয়, অতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। হুম। তো কি বুঝলাম, কি শুনলাম? অলরেডি ও সবাই মরে গেছে, শুধু টাইমটা ওয়েট করছে। তো ওর জন্য কিছু করতে হবে না, তাই না কি? অর্জুনকে শুধু নিমিত্ত হতে হবে প্রভু। নিমিত্ত মানে কি? ও তীর ধনুক দিয়ে এদিক ওদিক করো, যাকে পারো ওই মারো, নাকি? না প্রভু, ইনস্ট্রুমেন্ট, ভগবান যেভাবে নাচাবে ওইভাবে না না, নাচতে এই হবে। শ্লোকটার উপরে ফোকাস করুন। বলছে শত্রুকে মারো, উনি বলেন না জাস্ট তীর মারো। তার মানে আপনাকে জানতে হবে কে আমার শত্রু, আইডেন্টিটি করতে হবে কি জন্য ও শত্রু হয়েছে। আমরা জয়দ্রথের কাহিনী বলেছিলাম, আপনাদের মনে আছে হয়তো। জয়দ্রথের কাহিনীতে দেখা যায় যে অর্জুন প্রতিজ্ঞা করেছে যে অভিমন্যুকে ও মেরেছে, কালকে সানসেটের, কি বলে, সূর্য অস্ত, এনিও সূর্যাস্ত। সানসেটের আগে, সূর্য অস্তের আগে আমি ওকে মারবো, নতুবা নিজে পুড়িয়ে দেব। কিন্তু ওকে মারতে পারলো না। ভগবান ওখানে সারথি হিসেবে আছেন। তখন অর্জুন একটু হতভম্ব হয়ে গেল। তা আপনি হয়তো চিন্তা করবেন, অর্জুন কেন ভুলে গেল যে ওদের অলরেডি ওদের জয়দ্রথকে দেখেছে মরে গেছে, তো ওকে মারতে পারলো না। তো আপনি কি করে এটা অ্যাডজাস্ট করবেন বলুন? কথা বুঝতে পারছেন? 11 অধ্যায়ে পড়বেন, এখানে নাম, জয়দ্রথের নাম আছে, ভীষ্ম, দ্রোণ, ওদের নাম আছে, ওরা মরে আছে, ওরা সেই বিশ্বরূপের যে মুখ আছে না, ওর মধ্যে ঢুকছে। সবার নাম দেয়নি, কিন্তু এই নামগুলি আছে, জয়দ্রথের নাম আছে, ভীষ্মদেব আছে, দ্রোণাচার্য না, ওদের ডাইরেক্টলি নাম দিয়েছেন। সঞ্জয় লিখছেন যে অর্জুন দেখছে জয়দ্রথ মরে গেছে, কিন্তু যখন সন্ধ্যা হয়ে, সন্ধ্যা নয়, কি বলে, বিকেল, সানসেটের এরকম ভাব আসলো, ও তখন চিন্তা করছে আমি পরাজিত হয়ে গেলাম। আমি বললাম ওকে মারবো সেই গুদলির আগে, কিন্তু মারতে পারলাম না। তখন কৃষ্ণের দিকে তাকাচ্ছে, কৃষ্ণ বলছে ঠিক আছে, তুমি তৈরি হও, মারো এইসব মুহূর্তে। বলছে সূর্য অস্ত হচ্ছে, বলছে না, সূর্য অস্ত হয়নি, শুধু মেঘে ঢেকেছে, মেঘটাকে সরিয়ে দিল, সূর্য উঠে গেল, মারো। ও মেরে দিয়েছে। তো জয়দ্রথ তৈরি হয়নি, তো জয়দ্রথ ভাবলো ফিনিশ হয়ে গেছে, আজকের খেলা ফিনিশ, আজকের যুদ্ধ হয়ে গেছে। নিরস্ত ছিল, সবাই নিরস্ত হয়ে গেল। ভগবানের এইটা কৌশল, এটা আমাদেরকে বুঝতে হবে যে যদিও অর্জুন দেখেছে জয়দ্রথ মরে গেছে, কিন্তু কিভাবে মরেছে ও দেখেনি। মাদার মৌসুমী দেবী বুঝতে চেষ্টা করুন,
আপনি কৃষ্ণ প্রেম পাবেন, কৃষ্ণ প্রেম আছে আপনার হৃদয়, কিন্তু কিভাবে পাবেন এইটা আপনাকে ডিসকভার করতে হবে। ডিসকভার বুঝতে পারছেন মানে কি বলেন? আপনি ওইটাকে ডিসকভারিং করতে হবে, বাংলাতে ডিসকভারিং বলে। এইটা আপনাকে বুঝতে হবে। আর যদি ভগবানের হরিনাম না করে আমরা ভাবি পারবো, কোনোদিন সম্ভব না। কেন? জয়দ্রথের বাবা আশীর্বাদ পেয়েছিল শিব থেকে যে আমার ছেলে যতবার 1000 বার মরুক, কিন্তু বাবার হাতে, বাবা যদি সেই কি বলে সিবিয়ার্ড হেড, কি বলে সিবিয়ার্ড হেড বুঝতে পারছেন? কাটা মস্তক। ছিন্ন কাটা মস্তক, মস্তক, ছিন্ন মস্তক। ছিন্ন মস্তক, ছিন্ন মস্তক যদি উনি নিজে না ফেলেন মাটিতে, কোনোদিন ওর ছেলে মরবে না। বাবা, আর বাবা তো কোনোদিন করবেই না এরকম। কিন্তু ভগবান এরকম এক জিনিস, কালকে এক প্রফেসরের ফ্যামিলির সাথে কথা বলছিলাম। আমি বললাম যে যতক্ষণ তুমি ভগবানের সাহায্য না নাও, জীবনে কোনোদিন পাবে না, পারবেন না। তুমি এসছো ইহুদি ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, যতক্ষণ তুমি ভগবানের হেল্প না নিচ্ছ, কোনোদিন এই জগতে তুমি জয় হতে পারবে না, কোনোদিন না, ফেল হয়ে গেছে। আমি ভীষ্মদেবের কাহিনী বলেছিলাম, যে ভীষ্মদেবের দুইটা দুইটা বর ছিল। হ্যাঁ, কেউ যুদ্ধক্ষেত্রে ওনাকে পরাজিত করতে পারবে না। পরশুরাম ওর গুরু দিয়েছে বর, তো কে পরাজিত করবে? যুদ্ধে তো অলরেডি জয় হয়ে গেছে, যুদ্ধের আগেই আমি বলছি জয় হয়ে গেছে, কেন পরাজিত হবে না? পরশুরাম নিজে আশীর্বাদ দিল, আর ওর বাবা শান্তনু মহারাজ আরেকটা আশীর্বাদ দিল, ইচ্ছা মৃত্যু, তুমি যদি না মরতে চাও কেউ তোমাকে মারবে না। দেখুন, দুইটা প্রতিজ্ঞা, দুইটা বর আছে, কিন্তু কৃষ্ণ অর্জুনের পক্ষে। এটা বুঝতে চেষ্টা করুন। যতই আপনি 1000 প্ল্যান করুন, সব ফেল হয়ে যাবে। শিখণ্ডী এসছে, শিখণ্ডী এসে সবচেয়ে বড় যোদ্ধা, 640 মিলিয়ন লোকের মধ্যে ভীষ্মদেবের মতো এমন যোদ্ধা নেই। ওর সামনে এসে গিগলিং করছে, আমি জানি না আমি পারছি কিনা, এটা গিগলিং করছে। হিজড়া, হিজড়া বুঝেন? মেয়েও নয় ছেলেও নয়, হিজড়ার মতো গিগলিং করছে, আমি তোমাকে মারবো। আরে ভীষ্মদেব অপমান হয়ে গেছে, আরে কি কিরকম অবস্থা, আমাকে এরকম এই লোকের সাথে যুদ্ধ করতে হবে? আর অর্জুনকে সেনাপতি বানিয়ে দিয়েছে, তুমি এখন কমান্ডার হয়ে যাও, কমান্ডার কমান্ডার ফাইট করবে। আর ও গিগলিং করছে মাতাজিদের মতো, যদিও পুরুষের ছেলে, বলছে তোমাকে আমি মারবো, হাসছে। আর ভীষ্মদেব বলছে এই অপমান আমি সহ্য করতে পারবো না, আই গিভ আপ, আমি ফাইটিং করব না, আমি ডিফিট। কে করিয়েছে ওনাকে? বলুন, কে করিয়েছে? ভগবান করাননি, নিজে করেছে। তাহলে কি করে সম্ভব? ভগবান যেহেতু অর্জুনের দিকে আছে, এটা বুঝতে চেষ্টা করুন। যতই আপনি প্ল্যান করুন, সব ফেল হয়ে যাবে যদি ভগবান কৃষ্ণের যদি হেল্প না নেন, যদি হরিনামের হেল্প না নেন। তো মাতাজি ভয় পেয়ে গিয়েছিল, এই দেশীয় ওয়েস্টার্ন বডি, আমাকে বলছে এরকম সত্যি কথা? আমি বললাম ইয়াস। যতক্ষণ আপনি ভগবানের হেল্প না নেবেন, এই জীবনে আপনি কোনো জীবনে আপনি পরম শান্তি পাবেন না, ফেল হয়ে যাবেন। সেম থিং জয়দ্রথের দিকে। অর্জুন জানে না জয়দ্রথের বাবা যে এরকম বর পেয়েছিল, কিন্তু ভগবান জানেন। ভগবান এরকম টাইমে দিয়েছেন, কখন? যে ওর বাবা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেখানে ছিল 500 মাইল, 500 কিলোমিটার দূরে, ওখানে ওর বাবা, ওর সন্ধ্যা হয়ে গেছে, চোখ বন্ধ করে সন্ধ্যা আহ্নিক করছে, হঠাৎ হাতের উপরে এই মস্তকটা পড়লো, চিন্তা করছে, চোখ বন্ধ, চিন্তা করছে কি জন্য এরকম একটা জিনিস আমার ধ্যানের মধ্যে আসছে, মাটিতে রেখে দিন। বাস কিছুক্ষণ পরে চিন্তা করছি কি পড়েছিল হাতে, একটু চোখ খুলে দেখি, দেখছি ছেলের মস্ত, ছিন্ন মস্ত। হাই 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 হাই, আমার ছেলে মরে গেছে। কি জন্য আমি এটা করলাম? কে? কৃষ্ণ করিয়েছে নাকি? আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে।
ইয়েস এন্ড নো, ডাইরেক্টলি আমরা বলি না। ডাইরেক্টলি কৃষ্ণ করেননি, উনি নিজেই করেছেন। বাবা যদিও করা উচিত না ও জানে, কিন্তু ও নিজেই করেছে। কখন করেছে? নিজের দোষে। উনি চোখ বন্ধ করে আহ্নিক করছেন। ও তো কে জানে উনি কখন আহ্নিক করেন? কৃষ্ণ জানেন। কথা বুঝতে পারছেন? ভগবান ডাইরেক্টলি করবেন না, কিন্তু ভগবান আপনাকে সব সময় রক্ষা করবেন যদি আপনি ডিপেন্ড করেন ওনার প্রতি। এইটা হলো বুদ্ধিমানের লক্ষ্য। নতুবা এই জগতে আমরা কোনোদিন সাকসেস হতে পারবো না আলটিমেট। মাদার মৌসুমী দেবী বুঝতে পেরেছেন? আপনি ইয়েস, আমাদের মধ্যে এত চেতনটা জাগে না, কিন্তু আপনাকে কাল্টিভেট করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, তখন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। আপনাকে চেষ্টা করে যেতে হবে। যখন ভগবান দেখছেন যে সারা জীবন এই মাতাজিটা চেষ্টা করছে, নিউ ইয়র্কে থাকে, সারা জীবন চেষ্টা করছে, কৃষ্ণ প্রেম দিয়ে দেবে স্যাংশন। একটা শ্লোক আছে, প্রেম পরকাষ্টা নহে, কারো কাছে বেদাবেশ থাকলে এটা পড়ে, প্রেম পরকাষ্টা নহে কৃষ্ণ শক্তি বিনে, কৃষ্ণ এক, এরকম ভাবে লিখুন, কৃষ্ণ এক প্রেম দাতা শাস্ত্রের প্রমাণে। আপনি প্রতিদিন জপ করে কৃষ্ণ প্রেম জাগাতে পারবেন না। আপনি প্রতিদিন জপ করছেন ভগবানের স্যাংশনের জন্য। এটা হলো সূক্ষ্ম বিচার। কেননা ওই শ্লোকটাতে লেখা আছে কৃষ্ণ এক প্রেম দাতা শাস্ত্রের প্রমাণে। যখন কৃষ্ণ দেখবে প্রাণ গোবিন্দ দাস চেষ্টা করছে, ঠিক আছে দিয়ে দাও রাস্কেলকে, যদিও রাস্কেল, কিন্তু দিয়ে দাও। ভগবান জাস্ট একবার গ্লিমস হলেন, এই মুহূর্তে উনি শুনছেন, সব শুনছেন আমাদের থেকে। ও পেয়েছেন মাতাজি, পড়ুন। ওই তো আছে, দেখলাম চ্যাটের মধ্যে দিয়েছেন মাতাজি, ভেরি গুড। Yes, Lord. তার মানে কৃষ্ণ যদি না দেন, কৃষ্ণ যদি স্যাংশন না করেন, আপনি যতই চেষ্টা করেন কৃষ্ণ প্রেম জাগাতে পারবেন না। আপনি বলতে পারেন তাহলে বৈষ্ণবরা, গুরু, ওরা ওরা আপনাকে হেল্প করবে। যখন ওরা সন্তুষ্ট, তখন ভগবান সন্তুষ্ট করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহায় অবতরি। তো উনি কিভাবে দেন? বৈষ্ণবের ওই আবেদনে কৃষ্ণ দয়াময়। কথা বুঝতে পারছেন? গুরু কৃষ্ণ প্রেম দেন না, কিন্তু গুরুর মাধ্যমে আপনি করছেন, কৃষ্ণ ফাইনালি স্যাংশন দিতে হবে। বৈষ্ণবের ওই আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবেন সদয়। টেকনিক্যাল, টেকনিক্যাল, বুঝতে পারছেন সবাই আমার কথাটা? ইয়েস। আপনি বলবেন তাহলে গুরুর কৃপাতে হচ্ছে না? গুরুর কৃপাতে হচ্ছে, কিন্তু ফাইনাল স্যাংশনটা কৃষ্ণ দিতে হবে। কথা বুঝতে পারছেন? গুরু হয়তো ট্রেজারার, চেকটা লিখে দিল, কিন্তু সই করার, জানেন কোম্পানিতে কিভাবে সই করে? তো কোম্পানির ম্যানেজার যে আছে বা মালিক যে আছে, ও সই করতে হবে। কিন্তু ট্রেজারার ও লিখে দিয়েছে, চেকটা আপনার নামে লিখে দিয়েছে, বাস হয়ে গেল। হয়নি, সই করতে হবে, না তো ব্যাংক দেবে না। কথা বুঝতে পারছেন? আলটিমেটলি কৃষ্ণ, এটা বুঝতে চেষ্টা করুন। আলটিমেটলি কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। প্রভু শ্লোকার্থটা পড়বো? অরুণ, শ্লোকটা হচ্ছে, প্রেম পরকাশ নহে কৃষ্ণ শক্তি বিনে, কৃষ্ণ এক প্রেমদাতা শাস্ত্র প্রমাণে। হুম, শ্লোকার্থে বলছেন, বিশেষভাবে কৃষ্ণ শক্তি দ্বারা আবিষ্ট না হলে কৃষ্ণ প্রেম প্রকাশ করা যায় না। কেননা শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণেই একমাত্র প্রেম প্রদাতা। হুম। তার মানে আমাদের হরিনাম করতে হবে, সবকিছু করতে হবে, আলটিমেটলি কৃষ্ণের স্যাংশনটা আমরা চাচ্ছি। কিন্তু ভগবান স্যাংশন করবেন না যতক্ষণ আমরা চেষ্টা না করব। নো লুপ হোল, জানি না বাংলাতে কি বলে, বুঝতে পারছেন? নো লুপ হোল, চিটিং করতে পারবেন না। এই মুহূর্তে কৃষ্ণ হৃদয়ে বসে আছেন, শুনছে। চিটিং কোনোদিন আমরা করতে পারবো না ভগবানকে। আমরা হয়তো গুরুকে চিটিং করতে পারি বা বৈষ্ণবদেরকে চিটিং করতে পারি অনেক সময়, বলবো না। এই জন্য
11.7 দেখবেন, 11 স্কন্ধের ভাগবতমে সামারিতেও লিখেছে, 2-3টা শ্লোক আছে। প্রথম গুরু আপনার কে? আপনি নিজে। নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করুন, নিজেকে চেষ্টা করুন। যতই কষ্টে আছেন ভগবানকে ছাড়বেন না। বৈষ্ণবকে কেন ধরেছেন? বৈষ্ণবকে কেন প্রণাম করছেন? ভগবান প্রীত হবেন। আরেকটা শ্লোক আছে 11 ক্যান্টোতে, আদর পরিচর্যায়াম মদ ভক্তেষু অভিবন্দনম। আদর, আদর বুঝেন? আদর করে না মা, ভালোবাসা আদর করে, ওই সংস্কৃতে এরকমই বলে, আদর পরিচর্যায়াম মদ ভক্তেষু অভিবন্দনম। মদ ভক্ত পূজা অব্যাদিকা। ভগবান বলছে যখন তুমি আমার প্রতি আদর আছে, আমার প্রতি স্নেহ আছে, তখন তুমি আমার ভক্তদেরকে বেশি করে পূজা করবে, বেশি করে ভালোবাসবে। কিন্তু কৃষ্ণ প্রথম, বুঝতে পারছেন? কৃষ্ণ ফাইনাল স্যাংশন। এইগুলি কোনোদিন ভুলবেন না। এই জন্য আমরা ভক্তদেরকে সবসময় সম্মান দিতে হয়, কেননা এটা ভগবানকে প্রীতি বিধান করেন। ওই শ্লোকে লেখা আছে ভগবান খুব আনন্দ পান যখন আপনি ভক্তদেরকে দেবেন। এই জন্য জন্মাষ্টমীতে আমরা বলেছিলাম, হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট জন্মাষ্টমী, হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট কৃষ্ণ। এরকম ভাবে চিন্তা করা উচিত আমাদেরকে সবসময়। ওকে, সরি, অলরেডি টাইম চলে গেছে। আমি শক্তি তত্ত্ব শুরু করব ভাবছিলাম। তো শক্তি তত্ত্ব কয়েকটা শ্লোক আপনাদেরকে মুখস্থ, না, ইয়েস, ওয়াই নট, মুখস্থ করতে হবে, মুখস্থ করার চেষ্টা করা উচিত। কোনদিন সম্ভব কৃষ্ণ ভগবান রাধারানী ছাড়া, বা রাধারানী ছাড়া কৃষ্ণ ভগবান আছেন? পেন্টিং আছে, অনেক সময় দেখা যায়, পেন্টিং এ দেখি রাধারানী আছে। এক ভক্ত পেন্টিং করেছিলেন রাধারানী। তো প্রভুপাদ বলছে, কেন তুমি এটা রাধারানী পেন্টিং করেছো কৃষ্ণকে ছাড়া? বলছে, আমি অনেক চেষ্টা করেছি এটা করবার জন্য প্রভুপাদ, কোনো কিছু। তখন প্রভুপাদ কিছুক্ষণ চিন্তা করলো, ঠিক আছে, কৃষ্ণ তাইলে মথুরায় গিয়েছে বৃন্দাবন ছেড়ে, ওই ভাবটা তুমি দেখাতে পারো। তারপরে উনি বলছেন, কথা বুঝতে পারছেন সবাই? অক্রুরও নিয়ে গিয়েছিল। তারপরে প্রভুপাদ বলছে, কোন সময় রাধারানী কৃষ্ণকে আলাদা করবে না, আর কৃষ্ণকে রাধারানী ছাড়া আলাদা করবে না। আপনারা যখন দিল্লি মন্দিরে যাবেন, ওই দিল্লি মন্দিরের শিব বিগ্রহের কি নাম কেউ জানা আছে? প্রথম যে Shri Radha বিগ্রহ, Parthasarthi. ইয়েস, রাধা পার্থ সারথী। অক্ষরানন্দ মহারাজ উনি সেই কাহিনীটা বলেন। অক্ষরানন্দ মহারাজ বলছেন যে প্রভুপাদ, আপনি এরকম নাম দিলেন পার্থ সারথী। সারথী বুঝেন? মানে চেরিয়টার, রথের। আর পার্থ সারথী মানে কৃষ্ণ রথের সারথী। তো কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের সারথী, ওখানে রাধারানী কি করে আসলো? রাধারানী কি করে আসলো? খুব, উনি ব্রিটিশ, ব্রিটিশ দেহ অক্ষয়ানন্দ মহারাজ, কিন্তু আমি পছন্দ করি ওদের ইন্ট্রিগিং কোয়েশ্চেন। কেননা নতুবা আমাদের যদি প্রভুপাদ না জবাব দিতেন, আমিও জানতে পারতাম না। তো প্রভুপাদ ইমিডিয়েটলি বলছেন, তুমি কি মনে করেছো কৃষ্ণ এমন কোন সময় আছে যে রাধারানী চিন্তা করে না? এটা এটা সম্ভব কি? তো অক্ষয়ানন্দ মহারাজ বলছে, আমার জানা নেই। বলছে, এটা অসম্ভব। কৃষ্ণ 24 ঘন্টা রাধারানী চিন্তা করে। তখন অক্ষয়ানন্দ মহারাজ আবার রিভ্যালিডেট করে, বুঝতে পারছেন, রিভ্যালিড করছে। বলছে, এমনকি যুদ্ধের সময় ওখানে তো রাধারানী ছিল না, অর্জুন আর উনি সারথী হিসেবে ছিলেন। বলছে, ইয়েস, যুদ্ধের মধ্যে উনি সবসময় চিন্তা করছেন রাধারানী। তো প্রভুপাদে সেই রকম রসিক ভাবে ভক্তরা এরকম জিজ্ঞেস করেছে, সেইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। যখন আদিলীলা চ্যাপ্টার 4, চৈতন্য চরিতামৃত 4.98, এই শ্লোকটা আপনাকে মুখস্থ করতে হবে রাধাষ্টমীর আগে।
শক্তিতত্ত্ব বুঝতে হলে। নেক্সট উইকে আমি বুঝাবো, কিন্তু এই শ্লোকগুলি আমরা আলোচনা করব। এই একটা শ্লোক আপনাকে মুখস্থ করতেই হবে, কোনো এক্সেপশন কিছু নেই, কোনো এক্সেপশন কিছু নেই। তারপরে আদিলীলা চ্যাপ্টার না কি বলে এনিওয়ে, আদি 4.15-16 একসাথে আছে ওই দুইটা শ্লোক। ওই শ্লোকগুলি আপনাকে অ্যাটলিস্ট বি অ্যাওয়্যার অফ ইট, কারণ আপনি যদি ওই শ্লোকগুলি না অ্যাওয়্যার, তা আমাকে আবার পুরো আপনাকে জাগাতে হবে। তারপর আদিলীলা প্রথমটা কি বলছিলেন? 15-16 পেয়েছি, প্রথমটা কোনটা বলেছিলেন? কারো জানা, কারো মনে আছে? কেউ লিখেছেন না কেউ লিখেন? 98 প্রভু 98 4.98 আমি চার্টে দিয়েছি প্রভু। ওকে, দেন 4.57 শক্তিতত্ত্ব বুঝতে হলে এইগুলি খুব দরকার, নতুবা আমি বলে যাব, যখন আমি বলে যাব তখন আপনি আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। ও ও এই শ্লোকটা, ওকে। মধ্যলীলা 6.154 খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিন। রাধারানীকে বুঝতে হলে এই শক্তি তত্ত্বগুলি দরকার। আপনাকে স্ট্রেইট স্ট্রেইট কাট আপনাকে একটা প্রশ্ন করি। একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের সাথে প্রেমে পড়েছে আমেরিকাতে। এখানে তো ছেলেটা মেয়ের সঙ্গে সুখ আস্বাদন করছে। এখানে রাধারানী আছে নাকি? নেই প্রভু এখানে। কি বললেন? ইয়েস ও নো কি বলছেন? নেই নেই, এখানে নেই। রাধারানী এখানে থাকবে কেন? রাধারানী এখানে থাকবে কেন? ভেরি গুড প্রশ্ন। যদি আমরা জানি তখন আমরা স্ট্রেট কাট বলতে পারবো, যদি আমরা না জানি তখন ওপেন মাইন্ডেড থাকবো। সবসময় ওপেন মাইন্ডেড থাকলে হয় কি, আমাদের জীবনে আমরা অনেক কিছু শিখতে পারবো ইজিলি। আমরা যখন বলছি নেই, তার মানে আপনি চ্যালেঞ্জ করছেন যে প্রশ্নটা যদি অন্যরকম হয় তার মানে এটা কোনো ভুল আছে, আপনার কি বলে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এ ভুল আছে। কিন্তু আপনি ওটা যদি আপনি কনক্লুশন দিয়ে দিন নেই, তার মানে আপনি বলবেন যে কি, হাউ ডু ইউ সে ইট ইন বেঙ্গলি, মানে আপনি যে কনক্লুশনটা আপনার জানা নেই, তখন আপনি নিজের মধ্যে নট গুড ফিলিং আসবে। কথা বুঝতে পারছেন সবাই? যদি আমাদের না জানা থাকে, কারো সামনে চৈতন্য চৈতামিত আছে 4.68, এটা পড়ুন তো শুনি, আমি শুনতে চাই। প্রভু কত কত নম্বর লীলা এটা? মধ্যলীলা পড়বো না কত? প্রভু? আদিলীলা 4.68। পড়বো। ইয়েস। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা, নাম মহাভাব। শ্লোকার্থেই বলছেন, লাদিনী শক্তির সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব, এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। তাৎপর্য? তাৎপর্যে বলছেন প্রভুপাদ, লাদিনী শক্তির ক্রিয়ার নাম প্রেম। সেই প্রেম দুই প্রকার, শুদ্ধ ভগবত প্রেম ও মিশ্র ভগবত প্রেম। কৃষ্ণগত লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে করে জীবকে কৃপা করেন, তখন জীবের কৃষ্ণ প্রেম লাভ হয়। কিন্তু সেই লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কুলসিত হয়ে জীবের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন তা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে না। তখন জীব বিষয় বাসনায় মত্ত হয়ে
কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়। সেই সময় জীব কৃষ্ণ প্রেমে উন্মাদ হওয়ার পরিবর্তে জড় সুখ ভোগের প্রতি উন্মত্ত হয় এবং জড়া প্রকৃতির গুণের সংঘর্ষের ফলে সে দুঃখময় জড় বন্ধনে আবদ্ধ হয়। এখন আপনাকে প্রশ্ন করছি জয় গৌরাঙ্গ প্রভু, আবার একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, কৃষ্ণ ভবনামিতে এখানে কোনো কিছু নেই, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, এখানে লাদিনী শক্তি আছে কি না, কি বুঝলেন? আপনি ভয় পেয়ে যাচ্ছেন, কি উত্তর দেব যদি ঠিক না হয়? কেউ উত্তর না, দিতে পারে? লাদিনী শক্তির অভাব আছে প্রভু, এখানে লাদিনী শক্তি নেই। এখানে বলছে কৃষ্ণগত লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে, জীবকে না কৃপা করেন। না, আপনি আপনি আবার পড়তে হবে, আপনি বুঝতে পারেননি, আবার পড়ুন। তাৎপর্যটা অন্য কেউ একজন পড়ুন তো, তো উনি শুনে বুঝবেন। কারো কাছে আছে? মাদার শঙ্করী দেবী, ইয়েস, বলুন। হরে কৃষ্ণ প্রভু, লাদিনী শক্তি আছে কিন্তু ওটা অ্যাডাল্টারেটেড বাই এক্সটার্নাল এনার্জি। কারেক্ট, কারেক্ট, এটা গুড আন্ডারস্ট্যান্ডিং। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে, লাদিনী শক্তি অরিজিন মাদাম রাধারানী, ইয়েস, লাদিনী শক্তি ছাড়া অসম্ভব। এই তাৎপর্যটা 10 বার পড়ুন, বুঝতে চেষ্টা করুন। আমি শক্তি তত্ত্ব সম্বন্ধে কমপ্লিট বুঝাতে আমি চেষ্টা করব, আমি বলি না আমি বুঝি, কিন্তু আমি চেষ্টা করব বুঝাতে। যখন আপনি বুঝবেন তখন আপনি দেখতে পাবেন যে একটা লোক নিউ ইয়র্কে বড় বিল্ডিং করছে, ওখানে ওই ওই শক্তিটা কোত্থেকে আসছে? এক্সিস্টেন্সিয়াল পটেন্সি। এই যে বড় বিল্ডিং কোত্থেকে আসছে? বলরাম, ওখানে বলরামের শক্তি। এগুলিকে প্র্যাকটিক্যাল আপনাকে বুঝতে হবে, কখন এটা পিওর না কখন ইমপিওর, তখন আপনি নিজেকে গাইডেন্স করতে পারেন নিজেকে, তখন আপনি জড় জড় মায়া থেকে মুক্ত হয়ে যাবেন। আমরা মনে করি শুধু যখন মন্দিরে আছি আমি ভালো আছি, যদি আমি কসাইখানার সামনে বসে হরিনাম করি বোধহয় হয় না হরিনাম। গৌর কিশোর দাস বাবাজি পায়খানায় বসে হরিনাম করতেন, উনি বলছে আমি লোক সমাজে যাব না। একটা লোক বলছে আমার বাড়িতে আসুন আপনার সেবা করতে চায়, বলছে তোমার পায়খানাটা আমাকে দাও। তা আপনি না বুঝে তো আপনার আপনার মাথা খারাপ হয়ে যাবে, বলে কি জন্য উনি এত বড় মহন্ত, উনি পায়খানা কেন জব করবেন? বুঝতে চেষ্টা করুন। বলছে কর্মীদের যে আশা 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 কি বলে বাসনা কামনা, এটা পায়খানার গন্ধর চেয়ে খারাপ। তো পায়খানার জায়গাটা অ্যাটলিস্ট ফাউল স্মেল, ফাউল স্মেল বুঝেন মানে দুর্গন্ধ আসছে, এটা বেটার। কেন কর্মীরা চাইছে জাগতিক আনন্দ, এটা আরো খারাপ। আমি যখন চিন্তা করি না ওইভাবে, গৌরকিশোর দাস বাবাজি এত পণ্ডিত, মহাপণ্ডিত, আমি শিখলাম। আমাদেরকে বুঝতে হবে তত্ত্বগত ভাবে, তত্ত্বগত ভাবে, নতুবা আমরা মনে করব রাধাকৃষ্ণ শুধু ওই মহারাজের সাথে আছে বা ওই মন্দিরে ওই জায়গাতে আছে। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। আপনি কোথায় আছেন? কৃষ্ণের সাথেই আছেন। প্রভু আমরা কৃষ্ণের সাথে ছিলাম, প্রবাদ নাকি বলছেন যে আমরা কৃষ্ণ থেকে আমরা ফল ডাউন হয়ে গেছি। আমি বললাম আপনি এখন কোথায় আছেন? আমি জড়জগতে আছি। জড়জগৎটা কোথায় আছে? জড়জগতে আছে। জড়জগৎটা কোথায়? লোকেশন বলতে পারেন? না, তা আপনি বুঝেন না অ্যাকচুয়ালি। এই শ্লোকটা পড়তে চেষ্টা করুন, কম্পিউটারে লাগান। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। কোন এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স কি বলে? সত্য সম্ভব নয় কৃষ্ণ ছাড়া। আপনি কৃষ্ণের সাথেই সবসময় আছেন কিন্তু আপনি অ্যাওয়্যার নয়। অ্যাওয়্যার বুঝেন মানে আপনি ইউ আর নট অ্যাওয়্যার, যার জন্য ভয়ম দ্বিতীয় অভিনিবেশ ঈষৎ অপেক্ষস্য বিপর্যয় অস্মৃতি। আপনি আলাদাভাবে জগৎ দেখছেন কৃষ্ণ ছাড়া। কখন? আপনি যখন ভক্তি থেকে দূরে, টার্নিং অ্যাওয়ে, ভয় ভয় লাগলো সামনে। ভেরি সাইন্টিফিক, ভাগবতম খুব বৈজ্ঞানিক ভিত্তিক।
ওকে, ও মাই গড, 7 o'clock। ইয়েস, মাদার মৌসুমী দেবী কিছু বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ, তো আমি আপনার সাথে একমত যে গোবিন্দ যদি চায় তাহলে আমাদের সবকিছুই খারাপ যত কিছুই হোক, সেটার মধ্যে আমাদের সেই বিশ্বাসটা আসবে, সবকিছুই আসবে যদি গোবিন্দর কৃপা থাকে এবং আমরা যদি শুদ্ধভাবে তাকে স্মরণ করতে পারি, তাহলে খারাপের মধ্যেও আমরা ভালোটা পেতে পারবো। যেমন ওই হোমলেসটার কথা যে বললেন, ওনার আমরা গোবিন্দর কাছে এটাই প্রার্থনা করতে পারি যে তার চেতনাটা তুমি যদি কৃপা করে দাও, বা তাহলে তুমি যদি কোনো একটা রাস্তা বলে দাও, তবেই আমরা পারবো যে তাকে বোঝাইতে। কারণ ওকে, তার গৃহতেও আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারবো না যতক্ষণ তুমি তার চেতনাটাকে জাগাতে না পারবে, না জাগিয়ে দিবে। তো সেটা এখন আপনাকে আমি অ্যাটাক করছি না, আপনাকে বলছি আমাকে চেষ্টা করতে হবে এই হোমলেসটাকে কি করে আমার প্রতি আস্থা, আমি যে বলবো আমাকে বিশ্বাস করবে, এইটা জাগাতে, ওর সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, যেটা সনাতন প্রভু বলছেন, প্রভুপাদ এইভাবে জাগিয়েছেন। আমরা ভগবানকে প্রার্থনা করা উচিত, কিন্তু ভগবান আমরা নিমিত্ত মাত্র। কি নিমিত্ত মাত্র না, ভগবান তুমি করো, আমি করব ভগবানের প্রতিনিধি হিসাবে, এটার নাম হলো নিমিত্ত। হ্যাঁ প্রভু। ওকে, আপনার ইউ নিড সাম মানি, আপনার টাকা দরকার। আমার কাছে বেশি টাকা নেই, কিন্তু আমার কাছে ভালো ব্রেকফাস্ট আছে, আমি প্রসাদ নিয়ে আসলাম, খেয়ে দেখুন, খুব আনন্দ পাবেন। আমি দাঁড়িয়ে আছি, আমি যাব না, আপনি বলুন না এটা আনন্দ পাচ্ছেন কিনা। অবশ্যই। দিলেন এরকম, ও খেলো, আনন্দ পেল, বলছে আমি মাঝে সাঝে যখন এদিকে দিয়ে যাব আপনার জন্য আমি নিয়ে আসবো ব্রেকফাস্ট। দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি একটু আস্থা আসবে, তখন আপনি আস্তে আস্তে ওকে ফিরিয়ে নিয়ে নিতে ফিরিয়ে নিয়ে আসতে পারেন ওর মানে অরিজিনাল চেতনা। এই সৌহার্দ্য দরকার নিজেদের মধ্যে, ভক্তদের মধ্যে, আমাদের মধ্যে সৌহার্দ্য দরকার। ভগবান ওইটা করবেন না, এটা আমাদের করতে হবে। বেবি সিটার আমেরিকাতে বলে, বেবি সিটারের মতো আমাদের বেবি সিটিং করতে হবে। গুরু মানে কি? গুরু মানে একটা বদ্ধ জীবকে শুদ্ধ ভক্তি স্তরে আসবে, তখন ও কৃষ্ণের সম্বন্ধ জাগিয়ে দেবে। কিন্তু যতক্ষণ না আসলো শুদ্ধ স্তরে, ও বুঝবে না কৃষ্ণ সম্বন্ধ। এটার জন্য আইডিয়া, ফিলোসফি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স হবে না। সো দিস ইজ গুড। ওকে, আমাকে যেতে হবে। 1 ঘন্টা না, 1.5 হরে কৃষ্ণ প্রভু। 9টা, 9:30, 2.5 ঘন্টা পরে আবার ক্লাস আছে, বাংলা ক্লাস, আমরা তখন জয়েন করব। সরি হরে প্রভু। হরে হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। প্রভু, ইয়েস, আপনি যেটা বলছিলেন না, মায়ার মেন ফাংশন কি, আমার মনে হচ্ছে এটা ডিসইউনিটি। অফকোর্স প্রভুপাদ লিখেছে জয় পতাকা মহারাজকে, আমার কাছে হ্যাঁ হ্যাঁ, চিঠিটা আপনি আছে। ডিসকাস করছিলেন আরেকবার। ইয়েস, ডিসইউনিটি। ভেরি গুড, ভেরি গুড সয়ন্তন প্রভু, ভেরি গুড। এরভাবে চিন্তা করো প্রভু, তাহলে মায়ার প্রতি ভয় লাগবে। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, কৃষ্ণ 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 হরে 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 হরে, রাম হরে রাম 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 হরে রাম হরে। রাম বঞ্চা রাম হরে হরে। হরে কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং সিন্ধুভ্যশ্চ পাবনেভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো চ শিল পতিতানাং প্রভুপাদ পাবনেভ্যো। কি